আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত। দৈনন্দিন জীবনে তো আমরা কত রকম প্রবাদ বা বাগধারাই ব্যবহার করি, তাই না? কিন্তু কখনো কি মনে হয়েছে যে এই অতি পরিচিত কথাগুলোর পেছনে আসলে কী চমকপ্রদ সব পৌরাণিক গল্প লুকিয়ে আছে? আজ আমরা ঠিক এমনই একটা খুব জনপ্রিয় বাগধারার ব্যবচ্ছেদ করতে যাচ্ছি। এমন একটা প্রবাদ যা শত শত বছর ধরে মানুষের মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে, অথচ এর পেছনের আসল রহস্যটা হয়তো আমাদের অনেকেরই অজানা। তো আলোচনাটা শুরু করা যাক একদম গোড়ার একটা প্রশ্ন দিয়ে। কেন একটা ভূত রামের নাম জপ করছে, এই পুরো ব্যাপারটাকে চরম স্ববিরোধী বা একদম অসম্ভব বলে মনে করা হয়? শুনলে হয়তো মনে হতে পারে, আরে এ তো খুব সাধারণ একটা কথা। কিন্তু বিশ্বাস করুন, এর পেছনের কারণটা বেশ গভীরে প্রথিত। চলুন রহস্যটা একটু খতিয়ে দেখা যাক। কথায় কথায় আমরা প্রায়ই বলি না, এ তো একেবারে ভূতের মুখে রামনাম। এর মানেটা খুব সহজ, এমন কোনো ঘটনা যা ঘটা একেবারে অসম্ভব বা কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়। কিন্তু একটু ভেবে দেখা যাক, কেন এই নির্দিষ্ট কথাটিকেই অসম্ভব ঘটনার সমর্থক হিসেবে ধরা হলো। এই কেনর উত্তরটা খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে প্রাচীন পুরাণ আর লোককথার একেবারে গভীরে। প্রথম পর্ব, দেবযোনি, ভূতদের আসল পরিচয়। প্রাচীন গ্রন্থগুলো ঘাটলে খুব স্পষ্টভাবে একটা ধারণা পাওয়া যায়, আর সেটা হল দেবযোনি। পুরাণে এই সত্তাগুলোকে দেবযোনি হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। এর মানেটা কি? মানে হল এদের উৎপত্তি বা জন্ম কিন্তু দেবতাদের থেকেই। এদের শেকড় আক্ষরিক অর্থেই স্বর্গে, কিন্তু তবুও এরা নিজেরা কখনো পুরোপুরি দেবতার মর্যাদা পায় না। দেবতা আর সাধারণ সৃষ্টির ঠিক মাঝামাঝি একটা অদ্ভুত জায়গায় এদের অবস্থান। আর সবচেয়ে মজার বিষয়টা কি, এই দেবজনীরা আবার 10টি ভিন্ন ভিন্ন রকমের হয়ে থাকে। যেমন ধরুন, বিদ্যাধর, অপ্সরা, যক্ষ, রাক্ষস, গন্ধর্ব, কিন্নর, পিশাচ, গুহক, সিদ্ধ এবং ভূত। হ্যাঁ, এটাই সত্যি। আমরা যে ভয়ঙ্কর আত্মারূপী ভূতের কথা জানি বা ভয় পাই, সেটা আসলে এই আধা দেবতা বা দেবজনীদেরই 10টা শাখার মধ্যে স্রেফ একটা শাখামাত্র। ব্যাপারটা দারুণ না? দ্বিতীয় পর্ব, ভূতদের ভয়ঙ্কর চেহারা এবং পোশাক। পৌরাণিক বর্ণনাগুলো যদি একটু খুঁটিয়ে দেখা যায়, তাহলে এদের রূপের যে বর্ণনা পাওয়া যায় তা কিন্তু রীতিমতো শিউরে ওঠার মতো। এরা গায়ে গতরে অত্যন্ত রোগা আর শীর্ণকায় হয়। এদের কানগুলো অনেক লম্বা, ঠোঁটগুলো বেশ মোটা আর নিচের দিকে ঝুলে পড়া, আর চোখের ওপরের ভুরু অস্বাভাবিক রকমের ঘন। সব মিলিয়ে বেশ একটা গা ছমছমে ব্যাপার। আর এই ভয়ঙ্কর রূপটাকে কয়েক গুণ বাড়িয়ে দেয় এদের চোখের দৃষ্টি। এদের চোখ সবসময় একদম টকটকে লাল হয়ে থাকে। মুখের বাইরে খানিকটা বেরিয়ে থাকে লম্বা লম্বা দাঁত, হাতে থাকে বড় বড় তীক্ষ্ণ নখ, আর মাথায় থাকে জট পাকানো চুল, ঠিক যেন বহু বছর ধরে অযত্ন থাকা কোনো সন্ন্যাসীর মতো। এদের পোশাকের বর্ণনা শুনলে তো আরও অবাক হতে হয়। এরা প্রায় সবসময় নাকি নগ্ন অবস্থায় থাকে। তবে সবচেয়ে চমকে দেওয়ার মতো বিষয় হল, এরা জ্যান্ত সাপকে শরীরে পৈতে বা উপবীতের মতো জড়িয়ে রাখে। ভাবা যায়? অবশ্য মাঝে মাঝে কিছু ভূত আবার হাতির চামড়া দিয়ে তৈরি অদ্ভুত ধরনের কাপড় ওপরে থাকে। এখানেই শেষ নয়, এরা কিন্তু মোটেও নিরস্ত্র কোনো সত্তা নয়। আমাদের চেনা লোককথার ভূতদের মতো এরা শুধু ভয় দেখিয়েই ক্ষান্ত হয় না, এরা রীতিমতো অস্ত্র বহন করে। সাধারণত ত্রিশূল এবং তীরধনুকি এদের প্রধান অস্ত্র হিসাবে ব্যবহৃত হয়। বোঝাই যাচ্ছে এরা বেশ লড়াকু প্রকৃতির। এবার এই বিশাল সংখ্যাটার দিকে একটু নজর দেওয়া যাক। 11 কোটি। হ্যাঁ, কিছু পুরাণে এই ভূতদের একেবারে নিখুঁত সংখ্যা উল্লেখ করা হয়েছে, আর বলা হয়েছে এদের সংখ্যাটা হলো পাক্কা 11 কোটি। শুধু তাই নয়, এই বিশাল বাহিনী একসময় অসুরদের বিরুদ্ধে, এমনকি খোদ দেবতাদের বিরুদ্ধেও ভয়ানক সব যুদ্ধে অংশ নিয়েছিল। রীতিমতো একটা বিশাল সেনাবাহিনী। 3 নম্বর পর্ব, ভূতনাথ কে ছিলেন? এখন প্রশ্ন হল, এত বড় একটা বাহিনীর নেতাকে? বিভিন্ন পুরাণ ঘাটলে দেখা যায় ভূতদের এই সর্দারের বা ভূতনাথের পরিচয়ে বেশ বৈচিত্র্য আছে। অনেক জায়গায় স্বয়ং রুদ্র বা শিবকে এদের সর্দার বলা হয়েছে, আবার কোথাও শিবের 2 শিষ্য বীরভদ্র ও নন্দীর নাম এসেছে। কিছু জায়গায় স্কন্দ, আবার কিছু জায়গায় স্বয়ং বিনায়ককে ভূতনাথ হিসেবে উল্লেখ করা হয়েছে। 4 নম্বর পর্ব, অন্ধক দৈত্যের পৌরাণিক কাহিনী। এই ভূতদের আনুগত্যের বিষয়টা বুঝতে হলে আমাদের একটা ছোট্ট ঘটনা জানতে হবে। ঘটনাটা শুরু হয় যখন অন্ধক নামের এক দৈত্য ভূতদের তৎকালীন সর্দার বিনায়ককে আক্রমণ করে বসে। প্রথমটায় অন্ধকের কাছে বিনায়ক পরাজিত হলেও পরে তিনি নন্দীর সাথে জোট বাঁধেন,
আর তারপর দুজনে মিলে অন্ধকের উপর এমন জোরদার পাল্টা আক্রমণ চালান যে দিশেহারা অন্ধক কোনো উপায় না পেয়ে শেষমেশ স্বয়ং শিবের শরণাপন্ন হন। ঠিক এখানেই গল্পে একটা অসাধারণ মোড় আসে। শিব কিন্তু অন্ধকে ফিরিয়ে দেননি, বরং তিনি অন্ধকে আশ্রয় তো দেনই, সাথে উপহার হিসেবে একদল ভূতও দিয়ে দেন। এর ফলে অন্ধক শিবের পরম শিষ্য বা চেল্লায় পরিণত হন এবং তার নতুন নাম হয় ভৃঙ্গি। পুরাণভেদে গল্পের সামান্য এদিক ওদিক থাকলেও চূড়ান্ত বিষয়টা হলো এই ভূতেরা পাকাপাকিভাবে শিব, নন্দী এবং ভৃঙ্গির একান্ত অনুগত এক সেনাদলে পরিণত হয়। 5 নম্বর পর্ব, এই রামনাম অসম্ভব কেন? এবার আমরা চলে এসেছি আমাদের এই পুরো রহস্যের একদম শেষ ধাপে। এখানেই লুকিয়ে আছে সেই চরম বৈপরীত্য। একটু খেয়াল করলেই দেখা যাবে, একদিকে এই ভূতেরা হল শিব, নন্দী এবং ভৃঙ্গির প্রচণ্ড অনুগত, অত্যন্ত শক্তিশালী এবং দেবজনী থেকে আগত দুর্ধর্ষ যোদ্ধা। কিন্তু অন্যদিকে এদের সবচেয়ে বড় দুর্বলতাটা কি? এদের সবচেয়ে বড় দুর্বলতা হল এরা কোনোভাবেই রামের নাম সহ্য করতে পারে না। এই একটা নাম এদের কাছে আক্ষরিক অর্থেই সম্পূর্ণ অসহনীয়। মূল উৎসগুলোতে একদম স্পষ্টভাবে উল্লেখ আছে, রাম নাম জপলে ভূতেরা পালিয়ে যায়। আর ঠিক এই কারণেই কিন্তু প্রাচীনকাল থেকে ভূতপ্রেতের ভয় থাকলে রাম নাম জপতে বলা হয়। কারণ এই একটা মাত্র নাম শুনলেই সে যত ভয়ঙ্কর ভূতই হোক না কেন, মুহূর্তের মধ্যে সেই স্থান ছেড়ে পালাতে বাধ্য হয়। তাহলে এবার সব মিলিয়ে চূড়ান্ত হিসাবটা কি দাঁড়ালো? একবার মিলিয়ে দেখা যাক। যে নাম শুনলে একটা ভূত চরম আতঙ্কে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়, যে নামটা তার অস্তিত্বের জন্যই সবচেয়ে বড় হুমকি, সেই নাম সে নিজে কিভাবে মুখে আনবে? কোনো ভূতের পক্ষে স্বেচ্ছায় সেই নাম উচ্চারণ করা যা তাকে ধ্বংস করে দেয়, এটাই তো একটা অসম্ভব ঘটনার একেবারে চূড়ান্ত শিখর, তাই না? আর ঠিক এভাবেই জন্ম নিয়েছে আমাদের অতি পরিচিত প্রবাদ, ভূতের মুখে রাম নাম। প্রাচীন পুরাণ কিভাবে শত শত বছর পেরিয়ে আমাদের দৈনন্দিন ভাষার সাথে এমন অবিচ্ছেদ্যভাবে মিশে যায়, ব্যাপারটা কি সত্যি দারুণ অবাক করার মতো নয়?